মানে আপনাকে যখন কোনো প্রমোশনের কাজ দেবে তখন আপনাকে বিভিন্ন গ্রুপে আগে জয়েনিং থাকা লাগবে। যদি আপনি গ্রুপে জয়েনিং না থাকেন তাহলে সেই গ্রুপে আপনার কোনো প্রমোশন থাকবে না বা প্রমোশন হবে না। এটা কিন্তু প্রথম শর্ত। তাহলে প্রমোশনের কাজ করতে গেলে তাহলে আপনাকে প্রথম শর্ত হচ্ছে বিভিন্ন গ্রুপে আগে আপনাকে জয়েনিং হতে হবে। জয়েনিং না হওয়া পর্যন্ত কিন্তু আপনার এখানে কোনো প্রমোশনে তারা অ্যাড হবে না, ব্যাক করা সম্ভব হবে না। তাহলে এই অ্যাড করতে গেলে বা এই যে কাজটা করতে গেলে কি করণীয়? কিছু কিছু আইডিয়া আছে ওদের, যেগুলো বলা আছে গ্রুপ আইডি আছে, যে গ্রুপ আইডিতে আপনি অ্যাড হতে চাইলেও অ্যাড হতে পারবেন না, কিছু চাইলে অ্যাড হতে পারবেন, প্রবলেম হবে না। তাহলে ধরেন একটা ব্যক্তি, ধরেন একটা মহিলা, এর নাম হচ্ছে ইউ ইউ ওয়াই ইউ ফ্যান, ইউ ইউ এন, তার নামে উনি একটা কি বলছে, একটা চেয়ারের বিজ্ঞাপন দিয়েছে, ভালো করে দেখেন, এটা চেয়ারের বিজ্ঞাপন দিয়েছে, যার প্রাইস লিখেছে অফিসিয়াল চেয়ার এখানে 170, এখানে 170 বলছে, মানে এটা আমার মনে হচ্ছে টাকা, কিন্তু এটা বাংলাদেশের টাকা হবে না, এটা ইউএস এর ডলার অনুযায়ী হবে। তাহলে এই চেয়ারটার দাম ধরা সাপোজ $170, $170 এই এই ভদ্রমহিলা এটা কি করছে, এটা বিজ্ঞাপন দিয়ে দিয়েছে। তাহলে আপনি এটা যদি কিনতে চান তাহলে এখানে বলছে ইউএস বায়ার পিএম মিম, এখানে পেপাল রিফান্ড মানি পেপাল রিফান্ড ট্যাক্স। আপনি যদি পেপাল থেকে যদি এই চেয়ারটা যদি আপনি কেনেন তাহলে সেক্ষেত্রে আপনাকে পেপালের ফি এবং ট্যাক্স কোনোটাই দেওয়া লাগবে না, যেটা ট্যাক্সে আপনাকে ট্যাক্স বিহীন আপনি চেয়ারটা কিনতে পারবেন। কিন্তু যার দ্বারা চেয়ার দরকার সেই চেয়ার দ্বারা $170 আপনি চেয়ারটা ঘরে বসে পেয়ে যাচ্ছেন। এইটা কি সে একটা প্রমোশন করছে, কিন্তু এই ভদ্র মহিলার এই যে কোম্পানি চেয়ার কোম্পানি কিন্তু তাকে অফার দিয়েছে, এটা কি ধরনের একটা চেয়ার কোম্পানির নাম দিয়েছে মাল্টি ফ্যাশনাল ম্যানুফ্যাকচার, ধরুন একটা কোম্পানি, এটা যে মাল্টি ম্যানুফ্যাকচার কোম্পানি তাকে একটা দিয়েছে মেসেজ যে এইবার এখানে তুমি এইটাকে প্রমোশন করো, বিভিন্ন গ্রুপে প্রমোশন করো। মানে কোম্পানির কিন্তু সময় নেই এটাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য, সে আসলে কি করছে না করছে, তার কাজ হচ্ছে এটাকে সেল করা। এই যে সেলটা করার জন্য এইবার আমাদের কাছে কি করছে, আমি যে আপনাকে লিঙ্কটা দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমার একজন বায়ার আপনাকে সেল করার জন্য, আমাকে সেল করার জন্য দুইটা লিঙ্ক পাঠাইছে। কি লিঙ্ক পাঠাইছে, যেটা আমি আগে থেকে আপনাকে প্র্যাকটিক্যালি একটু দেখাইছি, যে সাপোজ ধরেন আমি এই লিঙ্কটাই দেখাই, যে লিঙ্কটা আপনাকে আমি পাঠাইছি যে দুটো লিঙ্কে। তাহলে এই লিঙ্কটার কাজটা কি করতে হয়েছে, তাহলে এই লিঙ্কটাকে আমি আপনাকে বলছি এটা সুন্দর করে আপনি ওই যে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন বা বিভিন্ন জায়গায় লিঙ্ক করে আপনি এখানে দেখবেন যে কি গ্রুপে এখানে পোস্টটা করতে বলছেন। এবার দেখেন যে কথা বলছেন, যে লিঙ্কটা পাঠাইছে এই লিঙ্কটা দিয়েছে আপনার একটা মাউস দিয়েছে। এই মাউসের দাম ছিল $999, এখন বর্তমান মূল্য আছে $499। এই $499 50% লেসে, অর্থাৎ 50% সেভে আপনি এই প্রোডাক্টটা বাসায় বসে পাবেন, আবার 1 বছর ওয়ারেন্টি আছে। তাহলে এই প্রোডাক্টটা কি করতে হবে, সেল করতে হবে। সেল করার জন্য ওই ভদ্রলোক একটা লিঙ্ক পাঠাইছে, তাহলে এই লিঙ্কটা কি করতে হবে, তাহলে এখন সরাসরি অনেকে অ্যামাজনে এসে প্রোডাক্টটা কিনতে চায়, কিন্তু অ্যামাজনে যে এরকম অফার আছে তো অনেকে জানে না। তাহলে এটা জানার জন্য কি করতে হবে, তাহলে আপনাকে বিভিন্ন গ্রুপে কি করতে হবে, এটাকে প্রমোশন করতে হবে। ধরেন একটা গ্রুপে প্রমোশন করতে হবে, প্রমোশন আমি করবো কিভাবে, এক্সাম্পল ফর, তাহলে আমি এখানে ডিসকাস বলে একটা অপশন আছে, তাহলে এই গ্রুপে আমার জয়েনিং আছে বলে আমি এখানে সরাসরি ডিসকাস অপশনটা আমি ওপেন করতে পারলাম। যদি আমার গ্রুপে জয়েনিং না থাকে তাহলে আমি ডিসকাস জিনিসটা কি এখানে আসবে না। এখানে কি করলাম, আমি এখানে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করলে এবার ওই যে লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম, ভালো করে দেখেন এই লিঙ্কটা কি করলাম এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে কপি করে আমি এখানে পোস্ট করলাম, পোস্ট করার ওই লিঙ্কে টোটাল একটা ডাটা সহ এখানে একটা ছবি যুক্ত হবে। কিন্তু ছবি যুক্ত হওয়ার পরপরই আমাকে করতে হবে কি, দেখেন এখানে চলে আসবে সুন্দর একটা ছবি বা ডিজাইন চলে আসবে। ছবিটা কেমন দেখতে একটু এক নজরে দেখে নিন। দেখেন খুব সুন্দর একটা ছবি এখানে আসছে, আসছে না? তাহলে এখানে আচ্ছা। মাউস, হ্যাঁ তাহলে মাউসের এখানে কি কাজ, কি বিষয়, কি মাউস, কি বৃত্তান্ত সব কিন্তু এখানে অটোমেটিক দেখা যাচ্ছে। লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি উপরে একটা কথা এখানে লিখে দিতে হবে, যে কথাটা লিখলে মাউসটা কেনার জন্য কি আগ্রহ প্রকাশ করে। কি কথা লিখলাম, এখানে লিখে দিলাম যে এক্সক্লুসিভ মাউস অ্যান্ড লো প্রাইস রেট।
তাও লিখে দিলাম এক্সক্লুসিভ, EXCLUSIVE, এক্সক্লুসিভ মাউস, MOUSE। তাহলে এক্সক্লুসিভ MU মাউস, দাদা এই যে জয়েন করবো, এই কাদের সাথে জয়েন করবো? সেটা বলছে আগে, একটা পোস্ট আপনাকে প্র্যাকটিক্যাল দেখায়নি। তাহলে লিখলাম এক্সক্লুসিভ মাউস, এবার লিখলাম অ্যাড এক্সক্লুসিভ মাউস, এবার লিখলাম অ্যান্ড লো প্রাইস, PRICE, লো প্রাইস রেট, লো প্রাইস রেট। এবার লিখলাম ফ্রি, ফ্রি হোম ডেলিভারি, হোম ডেলিভারি, ধর আমি একটা এক্সাম্পল এখানে লিখে দিলাম হোম ডেলিভারি, হোম ডেলিভারি সার্চিং দ্য গুগল ডেলিভারি, ডেলিভারি পেশেন্টের নাম হচ্ছে ডেলিভারি। এইবার ধরো আমি এই কথাটা জাস্ট এখানে লিখে দিলাম, তাহলে এখানে কি হলো, এবার কেউ যদি এই পোস্টটাকে দেখে, এইবার প্রশ্ন আছে, তাহলে পোস্টটা কি করলাম, এখানে লিখে জাস্ট পোস্ট করে দিলাম, এটাকে সুন্দর করে আমার পোস্টিং হয়ে গেল। এইবার প্রশ্নটা আছে, তাহলে আমি তো এখানে পোস্টটা করছি, তাহলে প্রুফটা কি আছে? তাহলে এটাকে আমার কি করতে হবে, তাহলে টুডে আজকের টাইম, আমি একটা পোস্ট শেয়ার করলাম কোথায়, ইউএসএ অনলাইন শপিং, ইউএসএ অনলাইন শপিং আমি এটা পোস্ট করলাম, আমি মিস্টার রাজু ঘোষ, অ্যামাজনের একটা লিংক আমি এখানে পোস্ট করলাম। তো এই পোস্টটা যদি কেউ এখানে দেখে, তাহলে এখানে সে চমৎকার ভাবে প্রোডাক্টটা করে বা বুঝে সেখানে পোস্টটা করবে। ধরো আমার একটু শুনে আগে 3 মিনিট আগে ধরেন একজন ব্যক্তি একটা পোস্ট করেছে, সে কি করেছে, তার একটা প্রোডাক্ট এখানে পোস্ট করেছে, তাহলে এক একজন ব্যক্তি এখানে পোস্ট করে, এই যে পোস্ট আমি করছি, এটাকে আপনাকে করতে হবে কি, একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে, কিশোর স্ক্রিনশট। কারণ বায়ার কিন্তু আপনাকে প্রশ্ন করবে যে আসলে আদৌ আপনি কোনো কাজ করছেন কিনা, এটা কিন্তু বায়ার আপনাকে প্রশ্ন করবে অটোমেটিক। বায়ার যখন প্রশ্ন করবে তখন বায়ার কিন্তু এই জিনিসটা অটোমেটিক আমাকে দেখাই বলে দেবে যে আদৌ আমি এখানে কোনো কাজ করছি কিনা। তাহলে এটা কি করলাম, আমি এটা কপি করে স্ক্রিনশট নিয়ে নিলাম, তাহলে এই যে কপিটা আমি করলাম, তাহলে এই কপিটা করার পরে তাহলে কি হলো, বায়ার কিন্তু বুঝলো যে আসলে এই প্রোডাক্টটা আমি সেল করার জন্য আমি বিভিন্ন গ্রুপে এই জিনিসটাকে সেল করার জন্য উদ্যোগ গ্রহণ করছি এবং সেটাকে আমি সেল হবে। তাহলে আমি এখানে দিলাম সে বায়ার, কারণ এক্সাম্পল সে বায়ার এখানে একটা করেছে, তো আমি অ্যামাজন প্রোডাক্ট দিচ্ছি, অ্যামাজন প্রোডাক্ট দিচ্ছি, সাপোজ আমি একটা এখানে দিলাম, তাহলে এখানে লিখে দিলাম প্রথমে, সরি এটা হচ্ছে ওয়ার্কিং কাজ, এটা করে আসে ওই জায়গায় গেল, এই জায়গায় কি করলাম, ওই লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম। তাহলে এইবার আমি যে পেজে এখানে বিজ্ঞাপনটা আমি দিয়েছি সেই পেজটাও কি করলাম, এখানে কপি করলাম, এই কপি করে লিঙ্কটা আমি দিয়ে দিলাম কোথায়, ঠিক এই জায়গায় আমি প্রোডাক্টটা আবার এখানে অটোমেটিক দিয়ে দিলাম, এই জায়গায় লিখে দিলাম। তাহলে
এই পেজটা আমি করছি, এই পেজটা অটোমেটিক কি হলো, আমি এখানে বুঝতে পারলাম যে এখানে অটোমেটিক আমি এই পেজটা করেছি এই জায়গায়, তাহলে আমি আসলে কাজ করেছি এখান থেকে, এই বলবো কি হবে, এখানে ক্লিক করলাম, বাইরে কিন্তু আমাকে এটা দেখবে, দেখেন বাইরে কিন্তু এই পেজটা ওখানে দেখবে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা যদি কেউ কিনতে চায় তাহলে হচ্ছে ওখান থেকে কিনতে হবে। এবার কি দিতে হবে না, তাহলে এইবার প্রশ্ন আছে, তাহলে আমি এখানে কি করলাম, বিষয় হচ্ছে এবার দেখাই আপনার বিষয়টা হচ্ছে, তাহলে আমি এটা পোস্ট এখানে করলাম, তাহলে আমি এবার মূল পেজে যাই, পেজে একটুখানি যাই, হ্যাঁ। এইবার আমি পোস্টটা এখানে 2 মিনিট আমার ওভার হয়ে গেছে যে পোস্টটা আমি করছি বা পোস্টটা করছি, তাহলে এই গ্রুপে টোটাল মেম্বার আছে কতজন, এখানে 152.7 কে, কে মানে বলা হচ্ছে আমাদের এক কথা বলা হয় হাজার, মানে আমাদের কে কে বলা হচ্ছে হাজার, তাহলে 152 অর্থাৎ প্রায় মিনিমাম 1.5 লক্ষ অর্থাৎ 1.5 হাজার মানুষ, তো এক 1,52,000 মানুষ মেম্বার এই গ্রুপে জয়েনিং আছে, কতজন, 1,52,000 মানুষ 1,52,000। 1,52,000 মানুষ এই গ্রুপে ইউএসএ অনলাইন শপিং এ সে জয়েনিং আছে, ভালো করে বুঝেন। তাহলে এই 1,52,000, তাহলে আমি এই প্রোডাক্টটা পোস্ট করলাম, এই প্রোডাক্টটা সম্পর্কে এবারে 1,52,000 মানুষ কিন্তু এই প্রোডাক্টটা দেখবে। এখন আমি বললাম এখানে 1,52,000 মানুষ প্রোডাক্টটা দেখবে না, দেখবে এখান থেকে কত পার্সেন্ট, 1% লোক দেখবে, কত পার্সেন্ট বললাম, 1%, বাকি 99% লোক দেখবে না, তাহলে কতগুলো লোক দেখছে, 152 জন দেখছে, 152 জন কিন্তু এই প্রোডাক্টটা দেখছে প্র্যাকটিক্যালি, তাহলে 152 জন ব্যক্তি যদি প্রোডাক্টটা দেখে, সে কিন্তু অটোমেটিক ওই জায়গাটা সে কিন্তু সে আসতে পারবে, তাহলে কি পারবে, তাহলে এই 1,52,000 জন ব্যক্তি যখন সে এখানে আসে, তখন কিন্তু সে অটোমেটিক এই জিনিসটা এখানে অ্যাপ্রুভ হতে যাবে, তাহলে এখানে কি করবে সে, তাহলে এই 1,52,000 ব্যক্তি যখনই এখানে কাজটা করতে আসবে বা দেখতে আসবে, সে কিন্তু এই প্রোডাক্টটা এখানে ক্লিক করবে, মানে বিষয়টা একটু আরো একটু ক্লিয়ার করি, বায়ার কিন্তু আমাকে এই কাজটা দেওয়ার পরে, বায়ার যখন আগে আপনাদের মিনিমাম 3 থেকে 4টা লিঙ্ক আমি দিয়েছি, দেখেন আমি একটা পোস্ট এখানে দেখাই, বায়ার সেখানে কি বলতে চাচ্ছে, বায়ার আমাকে বলতে যাচ্ছে আপনি যে প্রোডাক্টটা মার্কেটিং করছেন এটা কোনো সন্দেহ নাই, কি নাই, সন্দেহ নাই, এটা কিন্তু গত মাসে সন্দেহ কথা নেই। বলছেন, হ্যাঁ, তাহলে আপনি প্রোডাক্ট মার্কেটিং করছেন এটা কিন্তু কনফার্ম, কিন্তু একটা জিনিস হয়নি, কি হয়নি, আপনার সেল হয়নি, তাহলে মার্কেটিং আমি করছি কিন্তু মার্কেটিং কি হয়নি, সেই প্রোডাক্টটা সেল হয়নি, সে কি বলে দেখেন টোটাল আইটেম শপিং হয়েছে কয়টা, একটা, তাহলে মাল বিক্রি হয়েছে কিন্তু একটা, আচ্ছা টোটাল আর্নিং হয়েছে ওই ভদ্রলোকের 46 টাকা 60 পয়সা, অনলি একটা প্রোডাক্ট যেহেতু সেল হয়েছে সেজন্য ইনকাম হয়েছে মাত্র 46 টাকা 60 পয়সা, তার টোটাল অর্ডার আইটেম আছে অনলি একটা, কিন্তু তার প্রোডাক্টে ক্লিক হয়েছে অর্থাৎ লাইক দিয়েছে মানুষ কিন্তু 161 জন, তাহলে আমাকে যে লিঙ্কটা পাঠাইছে সে কিন্তু আমাকে সামারি দিয়েছে, সামারি ফর দ্য মান্থ 161 জন, তাহলে টোটাল বলছে, তাহলে তার যে এখানে সেলটা হয়েছে এখান থেকে দেওয়া আছে লাস্ট আপডেট জুনের 28, 2020, তাহলে এই জিনিসটা দেখার পরে স্বাভাবিকভাবে তাহলে আমার মনে একটু কি লাগছে, কষ্ট লাগছে, যে আমার এই ভদ্রলোক কাজটা দিয়েছে 1,249 টাকা, কিন্তু তাকে মাত্র আমি প্রফিট করাইছি 46 টাকা 60 পয়সা, তাহলে আসলে কাজটা হয়তো আমি খুব বেশি ভালো তাকে করে দিতে পারিনি, তাই ওনাকে আমি আবার রিকোয়েস্ট করে বললাম যে আমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না, আপনি যদি থাকে তাহলে আরো একটা কি 2টা লিঙ্ক আমাকে দেন, তাহলে সেই ভদ্রলোক আমাকে 2টা লিঙ্ক দেয়, একটা লিঙ্ক আপনাদের সামনে এখন দেখাচ্ছি, এই হচ্ছে একটা লিঙ্ক, আর একটা লিঙ্ক উনি আমাকে দিয়েছেন, সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে দেখাবো, এই দুটো লিঙ্ক সে আমাকে দিয়েছে, তার একটা কি লিঙ্ক সেটাও আমি একটু দেখাই, তাহলে যেহেতু এই প্রোডাক্টটা আমার কাজ কি করতে হবে, যে আসলে আমি এখানে কাজ করছি তাহলে তার কিছু প্রুফ এখানে দিতে হবে, এই প্রুফটা দেওয়ার পরে কিন্তু আমাকে কিছু রেজাল্ট এখানে দিয়ে দেবে,
তাহলে আমি এটা কপি করলাম, কপি করে আমি সরাসরি লিখে চলে যাবো। আসি, তাহলে একটা প্রোডাক্ট বললাম মাউস, তাহলে আরেকটা প্রোডাক্ট কি হলো, সে একটা পেন ড্রাইভ দিয়েছে, দিয়েছে। হ্যাঁ দেখছি। যে প্রথম একটা প্রোডাক্ট আমাকে দিয়েছে মাউস, আর একটা প্রোডাক্ট দিয়েছে আমাকে পেন ড্রাইভ। দুইটা জিনিস কিন্তু আমাকে এখানে দিয়েছে। তাহলে এখানে ভাই আমি কাজটা কি করলাম, আমি আপনাদেরকে সবসময় বলছি আপনাদের ফেসবুক যে পেজটা আছে, অর্থাৎ ফেসবুক যে আপনার আইডি আছে, ধরেন আমার যে আইডির নাম আছে ধরেন রাজু কুমার ঘোষ, তাহলে আমি প্রায় মিনিমাম এরকম 100 থেকে দেখো বহু জায়গায় বা অনেক বড় বড় জায়গায় আমি এখানে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে মার্কেটিং করার জন্য আমি বিভিন্ন পেজে আমি কি করছি, অ্যাড হয়েছে। তাহলে আপনাকে প্রতিদিন সর্বনিম্ন যে শর্ত হচ্ছে 5টা গ্রুপে আপনাকে জয়েনিং হতে হবে। কয়টা গ্রুপে? 5টা গ্রুপ। 5টা গ্রুপ, কিন্তু এই গ্রুপটা কোথায় পাবো? আসে, এটা আমি দেখাচ্ছি এবার। প্রথমে আপনারা একটা গুগল ড্রাইভে একটা শিট তৈরি করবেন, যেটা বলেছে ধরেন আমি একটা ফেসবুক একটা মার্কেটিং শিট একটু দেখাই। এই দেখেন ফেসবুক একটা মার্কেটিং শিট আমি আপনাকে একটুখানি প্র্যাকটিক্যাল দেখাই, আমি আমারটা দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমার ফেসবুক আইডি, পাসওয়ার্ড এবং লিঙ্ক এই আছে ফেসবুক আইডি, পাসওয়ার্ড লিঙ্ক আমার এই এক্সাম্পল ফর। এইবার এখান থেকে আমি আপনার দেখাইছি যে আমি কোন কোন গ্রুপে জয়েনিং হয়েছি, এটা নিয়ে এখন দেখাচ্ছি। তাহলে আমি এক মিনিট, একটু প্রশ্ন ছিল। আপনি এই যে পেজটা ওপেন করছেন, এই পেজটা কি আপনি নিজে তৈরি করে এনেছেন, না হচ্ছে এভাবে ফরম্যাট পাওয়া যাবে? এটা আপনাকে তৈরি করতে হবে, এই সেম ফরম্যাটে আপনাকে তৈরি করতে হবে। তাহলে এবার আচ্ছা। আমার এবারে কিভাবে কাজ করবেন, তাহলে এবার প্রথম বিষয়টা আসে। এখানে আমি বিভিন্ন পেজের জন্য আমি এখানে চমৎকার ভাবে ফরম্যাটে তৈরি করছি। তাহলে একটা ফরম্যাট দেওয়া আছে, এখানে লেখা আছে সেল অবলিক বাই ইউএসএ লিঙ্ক দেওয়া আছে সুন্দর করে। তারপর একটা দেওয়া আছে কার বাই ইউএসএ লিঙ্ক, ফ্যাশন প্রোডাক্ট লিঙ্ক। এবারে আসেন এখানে রিয়েল এস্টেট লিঙ্ক, মোবাইল গ্রুপ বাংলাদেশ। এবারে আসেন এখানে আছে ইউএসএ ফার্ম গ্রুপ ফিশ, ইউএসএ এখানে আছে ডেটিং সাইট। আসেন এটা আছে বিজনেস গ্রুপ অফ ইউএসএ, ইউএসএ হেলথ অ্যান্ড বিউটি গ্রুপ, ইউএসএ ফিশ গ্রুপ, ইউএসএ বলবেন গোল্ডেন গ্রুপ। এরকম বহু গ্রুপে আপনাকে কি হতে হবে, জয়েনিং হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা গ্রুপে জয়েনিং নিয়ে লাভটা কি? এই হচ্ছে আপনার এক কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার সম্পদ, সহজ বাংলা বলে। এগুলো কি আপনার, তার আগে আমার আর একটা প্রশ্ন আছে। বলি ফেলেন। এই গ্রুপ গুলো আমি পাবো কিভাবে পাবো? আসেন সেটা আমি বলছি এবার আগে। এইটা আমি বুঝতে পেরেছেন যে এত গ্রুপে আপনি জয়েনিংটা হলেন কিভাবে। তাহলে এবার আমার হ্যাঁ, গ্রুপ জয়েনিং হলাম। কিভাবে আপনি জয়েনিং হবেন, তাহলে আমি একটা গ্রুপ এখানে হ্যাঁ। লিখলাম। আপনি উপরে সার্চিং বাটন এখানে লিখবেন ইউএসএ, ইউএসএ গ্রুপ, GROUP গ্রুপ। এর জন্য আমি একটা গ্রুপে এখানে জয়েনিং হবে, ইউএসএ গ্রুপ গুলো আমি সার্চ করলাম। তো ইউএসএ ওইরকম লাখ লাখ কোটি কোটি গ্রুপ আছে, লাখ লাখ কোটি কোটি গ্রুপ আছে। তাহলে এখানে গ্রুপে আপনি কিভাবে জয়েনিং হবেন সেটাও একটু ডিসকাস করে নিন, তাহলে বিষয়টা সহজ হবে। তাহলে এই যে ইউএসএ গ্রুপ গুলো আমি লিখলাম, তো ইউএসএ গ্রুপ গুলো লিখলে শুধু হবে না, তাহলে এখানে কিছু জিনিস আমার লিখতে হবে, অ্যাড করতে হবে। তাহলে ইউএসএ আমি লিখলাম বাই, BUY বাই সেল, SELL, বাইসেল গ্রুপ গুলো লিখলাম। তো ইউএসএ বাইসেল গ্রুপ, এখানে হিউজ পরিমাণে একটা বাইসেল গ্রুপে আমি এখানে ক্লিক করলাম, যেটা এখানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে। আসুন, এই বাইসেল গ্রুপে যাওয়ার পরে তাহলে আমি বাইসেল গ্রুপে যতগুলো আমি এখানে অ্যাড করা আছে সেগুলো আমাকে দেখাচ্ছে, যেগুলো অ্যাড করা নেই সেগুলো এখানে নিচে সি ওয়ালে ক্লিক করলে আরো অসংখ্য গ্রুপ আমাকে দেখাবে। এই গ্রুপের আমার প্রথমে কাজটা আগে কি, তাহলে সেই গ্রুপে আগে অ্যাড হওয়া। যেমন বাইসেল অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, যেমন এটা একটা স্কুল গ্রুপ আছে, এগুলো তুমি জয়েনিং আছে না, গ্রুপে জয়েনিং নিয়ে সেটা গ্রুপে নিয়ে যায়। অনলাইন শপিং, বাইসেল, এগুলো কিন্তু সব গ্রুপ, এরকম লাখ লাখ কোটি কোটি গ্রুপ আছে। এটা হচ্ছে বিটকয়েন গ্রুপ, অস্ট্রেলিয়া
গ্রুপে জয়েন করে দিয়ে গেছে আমার। আচ্ছা দিলাম বাই সেল এন্ড সেলিং ইন কুয়েত। এই যে কুয়েত গ্রুপে তাহলে আমি জয়েন করবো। আচ্ছা এখানে করলে দেখেন এবার এখানে আছে জয়েন দ্য গ্রুপ লেখা আছে। হ্যাঁ আছে। এখানে কাজ আছে আপনাকে গ্রুপে জয়েনিং হতে হবে। করলাম জয়েনিং। এইবার জয়েনিং করার হ্যাঁ পর দিলে আপনি এই গ্রুপে জয়েনিং করে তাৎক্ষণিক আপনার রেজাল্ট আসবে। মিনিমাম আপনাকে সর্বনিম্ন 24 ঘন্টা সময় দিতে হবে। 24 ঘন্টা যখন সময় দেবেন, যে গ্রুপে আপনার জয়েনিং থাকবে সেখানে এখানে লেখা থাকবে জয়েন, এটা থাকবে কি জয়েন, তার মানে আপনি এখানে জয়েনিং হয়ে জয়েন। আছেন। আর যদি আপনি গ্রুপে আচ্ছা জয়েনিং না থাকেন তাহলে আপনি এখানে জয়েনিং করতে হবে। তাহলে দিনে সর্বোচ্চ 24 ঘন্টায় 5টা গ্রুপের বেশি আপনি জয়েনিং হতে পারবেন না। কয়টা? 5টা। 5টা। 5টার বেশি যদি আপনি গ্রুপে জয়েনিং হন সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি 7 দিনের জন্য ব্লক হয়ে যাবে। আপনার আইডিতে কোনো রকম কিছু কাজ করতে পারবেন না। এটা কিন্তু ও রুলস আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমার হচ্ছে ঝামেলা করতেছিল। আপনি 5টার বেশি কোনো গ্রুপে আপনি জয়েনিং করতে পারবেন না। 5টার বেশি গ্রুপে আপনি অ্যাড দিতে পারবেন না। একদিনে 20টার বেশি কোনো ফ্রেন্ড ডিটেলস পাঠাতে পারবেন না। এরকম অসংখ্য রুলস আছে। এটা কিন্তু নতুন আপডেট পেজ আছে। এটা কিন্তু আজকে এই 3 দিন হয়েছে আপডেট হয়েছে পেজটা। মানে এই পেজের ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু এরকম ধরনের ছিল না। এখন কিন্তু আপডেট হয়েছে। তাহলে আপডেট হিসেবে আপনার জানতে হবে। এইটা জয়েনিং হওয়ার পরে আপনাকে যখন ডিসকাস আপনি করবেন তখন এই ডিসকাসের এই জায়গাটা আপনাকে একটা লিঙ্ক দেবে, যে লিঙ্কটা আপনি পোস্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি জয়েনিং না থাকেন তাহলে এই ডিসকাস বিষয়টা আপনার এখানে আসবে না। দেখেন আমি এখন জয়েনিং করেছি, আমাকে এখানে কি আসছে ডিসকাস বিষয়টা? যেটা আগে একবার দেখা একটা পেজে দেখাইছে সরাসরি আসছে, আসছে না? আর এখানে ডিসকাস দেখে হ্যাঁ আসছে। আসেনি। এটা আমার আসেনি, কেন আসেনি? যেহেতু এই গ্রুপে আমি সবে জয়েনিং হয়েছি। তাহলে এটা যখন আমি জয়েনিং হয়েছি তাহলে এখনো আমাকে কমপ্লিট দেয়নি, যে ডিসকাসটা আসছে না। যখন আমি জয়েনিং হয়ে যাবো তখন এই জায়গায় আমার ডিসকাসের একটা অপশন দেবে, তো মানে আমি এখানে পোস্ট করতে পারবো। এর আগে কিন্তু আমি পোস্ট করতে পারবো না। তো এই গ্রুপটা কেউ না কেউ অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করতেছে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে হ্যাঁ বুঝতে পারছি। এই গ্রুপে তাহলে মিনিমাম 71.8K, অর্থাৎ 71,000 পিপল, অর্থাৎ 72,000 সামথিং ব্যক্তি কিন্তু এই গ্রুপে জয়েনিং আছে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। এইবার আপনার কাজ কি হবে ভালো করে বলবেন। তাহলে এই গ্রুপে প্রথম কাজ আছে, এই গ্রুপের লিঙ্কটাকে আগে আপনাকে কপি করে রাখতে হবে। কপি করে রাখতে হবে কোথায়? তাহলে আমার এখানে একটা পেজ এখানে আমি একটা তৈরি করছি, যে পেজে আমি এখানে সুন্দর করে আমি এখানে রেখে দেবো। তাহলে আমার পেজে সাপোজ ধরেন আমি এই জায়গায় এক্সাম্পল ফর আমি এখানে একটা পেজ এখানে রেখে দিলাম, এইটা। তাহলে এই লিঙ্কটা আমি এখানে রেখে দিয়েছি। তাহলে এই লিঙ্কটা তাহলে আমি কাজ কি করলাম? তাহলে এই লিঙ্কটার মাধ্যমে কিন্তু আমি যদি এবার কোনো জায়গায় পোস্ট করতে চাই সাপোজ ধরেন, তাহলে আমার ওই গ্রুপ খোঁজা লাগবে না। ওই নাম লিখে লিখে গ্রুপ খুঁজলাম, আপনার মনে থাকার প্রয়োজন নেই। আপনার সম্পত্তির আপনি এখানে ক্লিক করবেন, ওপেন হবে। আপনার আইডি পাসওয়ার্ড ওপেন করবেন না, আপনি শুধু ডান ক্লিক করবেন, সেই গ্রুপে চলে যাবেন, ক্লিক করবেন সেই গ্রুপে চলে যাবেন। কেমন? ধরেন আমি একটা রিজিস্টার গ্রুপে ক্লিক করবো, দেখি সেই গ্রুপে যাই কিনা। আমি এটা ক্লিক করে এই গ্রুপে জয়েন করা আছে। দেখেন তাৎক্ষণিক ক্লিক করলাম। এবার ক্লিক করার সাথে সাথে তাহলে সেই গ্রুপে আমাকে নিয়ে আসবে। দেখেন তাৎক্ষণিক গ্রুপে কি নিয়ে আসছে? হ্যাঁ নিয়ে আসছেন। আচ্ছা এবার তোকে নিয়ে আসা বলতে এই গ্রুপে আমি কি আছে? জয়েনিং আছে। তাহলে আপনি কি করে বললেন আমি জয়েনিং আছে? তাহলে এই জায়গায় জয়েনিং এ যখন এখানে আমার কোনো জয়েনিং এর কোনো কথা উল্লেখ করা নেই, আছে? হ্যাঁ হ্যাঁ আর উল্লেখ করা কিন্তু নাই। তাহলে এইবার দেখেন আমি এখান থেকে দেখেন ডিসকাস ডিসকাস অপশনে ক্লিক করলাম, দেখেন এখানে আমার একটা ছবি সহ আমার এখানে জিনিসটা কি আসছে, আসছে না? আসছে। তার মানে আমি এই জায়গায় যদি কোনো কিছু এখন পোস্ট করি তাহলে সেই পোস্টটা কেন তাৎক্ষণিক এখানে কি করবে? শো করবে। ঠিক এরকম আমাদের ব্যক্তি যখন শো করেছে, এখানে অ্যাডমিন জনের দায়িত্ব, তিনি শো করছে, শো করছে। ঠিক আছে, দেখেন এটা বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছে বা বিভিন্ন বিষয়ে বিজ্ঞাপন দিচ্ছে, দেখো করছে, করছে না? তাহলে আপনাকেও কিন্তু কাজ করতে হবে, এখানে বিভিন্ন গ্রুপে কি করতে হবে বা এখানে শো হতে হবে। তাহলে এখানে আমি প্রোডাক্টটা দেওয়ার পর শো হবে, তাহলে আমি এখানে জয়েনিং আছে বলে এই ব্যক্তিগুলোর ছবি আমার দেখাচ্ছে না, এদের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক, এরাও এই গ্রুপে জয়েনিং আছে। বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আপনার দিনে কাজ হচ্ছে সর্বনিম্ন আপনাকে এখানে ফেসবুক আইডি করতে হবে রিয়েল আইডি।
প্রায় মিনিমাম 5টা। কয়টা? 5টা। 5টা। 5টা আপনি রিয়েল ফেসবুক আইডি করবেন। এই ফেসবুক আইডিতে প্রতিদিন আপনি 5টা করে গ্রুপে জয়েনিং হবেন। সব জয়েনিং হবেন এই ইউএস এর 5 গ্রুপে। হচ্ছে 5টা ফেসবুক আইডি হবে রিয়েল, তা 5টা কি একই নাম হবে? সেটা তো 5টা হবে না। ফেসবুক আইডি আপনার 5 রকম নামে হবে। অতএব আপনারটা করবেন, সাপোজ আপনার আব্বার নামে একটা করবেন, আপনার মায়ের নামে একটা করবেন, আপনার ধরেন সাপোজ দাদার নামে করবেন, দাদির নামে করবেন। আপনার কোনো ফ্রেন্ড, কোনো ক্লোজ ফ্রেন্ড হইতে হবে, সেই ফ্রেন্ড হয়তো আইডি করবেন, তার আইডি নিয়ে আপনি কাজ করবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু হওয়া লাগবে রিয়েল। এখন প্রশ্ন হচ্ছে কেন রিয়েল থাকা লাগবে? অতএব রিয়েল আইডি যদি রিয়েল বলতে ওখানে কি হচ্ছে মানে আইডি 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 কার্ড করতে হবে? এইবার আসেন, আইডি কার্ডে কেন বলছে? আপনি যখন এখানে রিয়েল আইডি দিয়ে যখন কাজ শুরু করবেন, তখন অটোমেটিক আপনাকে এখানে স্পেসিফিক দেখাবে যে আপনি রিয়েল আইডিতে কিভাবে এখানে কাজটা করছেন। হঠাৎ করে আপনি বিভিন্ন গ্রুপে যখন জয়েনিং হচ্ছেন, তখন নতুন আইডিতে ফেসবুক কোম্পানি মনে করতেছে যে আপনার এই আইডিটা হয়তো ফেক আইডি। বিষয়টা কি ক্লিয়ার? এবার তখন হঠাৎ করে আপনাকে বললো যে আপনি এবার আইডিটা ভেরিফিকেশন করেন। এইবার যখনই ভেরিফিকেশন করতে বলবে, তখন বলবে যে আপনার স্মার্ট কার্ডের আইডিটা টোটালি স্ক্যানিং করে আমাদের কাছে পাঠান। এইবার যদি আপনি পাঠিয়ে যদি আপনার নাম, আপনার বয়স, আপনার যদি সবকিছু আইডি নাম্বার যদি না মিল থাকে, ওই আইডি সারা জীবনের জন্য আপনার কি হয়ে গেল? ব্লক হয়ে গেল। আপনি আর ব্লক। কোনোদিন খুলতে পারবেন না। আর যদি আপনি খুলতে না পারেন, তাহলে যে সম্পদটা আপনি এখানে তৈরি করেছেন, এই সম্পদের আর কোনো মূল্য থাকলো না। মানে এক কথায় বলতে গেলে, সহজ বিষয় বলে, ধরেন আপনি একটা জমি কিনেছেন, এখন জমির আপনার দলিল আছে। 5টাই করা লাগবে? কাজ বলছি 5টাই কি করা লাগবে না 4টা করলে হবে? আপনার 5টার বেশি করা যাবে না। হাতের আঙুল 5, আপনার কাজ করতে হবে 5। 5টার বেশি যদি 6টা যদি আপনার না, গ্রুপে, এই মুহূর্তে আমার কাছে আছে, এই জন্য তাই জিজ্ঞেস করলাম যে আর একটা ওটা বলছি না তো আমি, আমি ওটা বলছি না। একজন আরেকজনের আইডি আপনার দেবে কেন? আপনার কাছে আছে সেটা পরের বিষয়। আপনি যখন 4টে আছে, আপনি 4টে গ্রুপে শেয়ার করেন, আপত্তি নেই, নো প্রবলেম। তাহলে আপনি যদি যে গ্রুপে শেয়ার করবেন, সেদিন কিন্তু ওই দিন আর 5টা গ্রুপে জয়েনিং হতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? ভালো করে বুঝে নিন। আপনি ওই দিন আমি যেদিন 5টা গ্রুপে আপনি কাজ জয়েনিং করলেন, ধরেন আমি এই 5টা গ্রুপে কি করেছি, ধরেন আমি আমার একটা প্রোডাক্ট সার্ভিসে আমি এখানে দিয়ে দিয়েছি, জয়েনিং করার জন্য দিয়ে দিয়েছি, তাকে মার্কেটিং এ কাজ করে দিয়েছি। আবার আমার আইডি দিয়ে যদি আমি আবার 5টা গ্রুপে জয়েনিং হই, আমাকে ঠিক আধা ঘন্টা পরে আমার আইডিটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। তাহলে আমার আইডিতে আমি আর কোনো কাজ করতে পারবো না। বিষয়টা কি ক্লিয়ার? না, আমি ক্লিয়ার না, আমি একটু বুঝি, আমার আমি বুঝতে অসুবিধা হচ্ছে। আর একবার বলি, আপনি একসাথে মানে ভাত একটু খাওয়া, শুনে। আমি শেষ করে দিই, একসাথে ভাত খাওয়া আর একসাথে ভাত রান্না করা কখন কি সম্ভব? এটাকে সেটা তো বলুন। সম্ভব না। তাহলে একসাথে গ্রুপে জয়েনিং হওয়া আর একসাথে গ্রুপে আপনি পোস্ট করা কখনোই হবে না একই আইডি দিয়ে। মানে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে একটা আইডি, আমার ফেসবুক আইডি দিয়ে আমি 5টা করতে পারবো, আর তাই তো? একটা আইডি দিয়ে পাঁচটা এক গ্রুপে জয়েনিং হবে না। 5টা। আমি ওটা বলিনি, আমি বলছি, আমি ধরুন আপনাকে কালকে একটা লিঙ্ক দিয়েছি না, লিঙ্ক করেছি। এখন যদি আপনি মনে করেন যে ওই লিঙ্কটা আপনার 4টে গ্রুপে জয়েনিং করা আছে, আছে তো? আচ্ছা এইবার আপনি ধরেন ওই 4টা গ্রুপে শেয়ার করে দিলেন, মানে আপনি সুন্দর করে এরকম করে লিঙ্কটা আপনি শেয়ার করে দেবেন। কিন্তু আচ্ছা আবার আপনি ধরেন 12টার আগে আবার আপনি 5টা গ্রুপে জয়েনিং হবেন, তাহলে আপনি আচ্ছা চারটি পোস্ট করলেন, মানে 4টে আপনি কাজ করলেন। তার জন্য ধরেন আমার জন্য কাজ করেছেন 4টে, আবার আপনার জন্য 5টা গ্রুপে আপনি জয়েনিং হয়েছেন একই আইডি দিয়ে, হয়েছেন না? যে যেটা আমার কথাটা বুঝতে পেরেছেন? যেদিনকে গ্রুপে জয়েনিং হবে সেদিনকে গ্রুপে কাজ করা যাবে না, এক কথা শেষ। হ্যাঁ হ্যাঁ সেটাই, তারপরের দিন করতে হবে। হ্যাঁ, যেদিনকে গ্রুপে জয়েনিং হবেন, ওদের আমাদের বাংলাদেশ টাইম আছে 12টা, ওদের আমাদের সেই বাংলাদেশ টাইমে ওরা হিসেব করবে, সেই দিন আর গ্রুপে আপনি কাজ করতে পারবেন না।
এক কথা শেষ, এখানে আর কোনো দ্বিতীয় কোনো কথা হবে না। যেদিনকে আচ্ছা গ্রুপে জয়েনিং হবেন সেদিনকে গ্রুপে কোনো পোস্ট করতে পারবেন না। আবার যেদিনকে পরের গ্রুপে দিন আপনি থেকে করতে পারবো। পরে করতে পারবেন, কিন্তু সেদিনকে আপনার জন্য করার কোনো অপশন ওই দিন নাই, পুরো স্টপ। বুঝতে পারছি। এবার কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছিলাম, বলো। যেটা হচ্ছে এই কি বলছিলাম, যে একটা ফেসবুক আইডি দিয়ে আমি 5টা করতে পারবো, তাই তো? 5টা গ্রুপে জয়েনিং হতে পারবেন। তাহলে আপনার জন্য আচ্ছা। একজন ব্যক্তি কাজ দিয়েছে, সে বলছে তাকে একটা পোস্টকে শেয়ার করতে হবে 100 গ্রুপে। এখন যদি আপনি বলেন যে আপনি একদিনে করবেন, তাহলে আপনার পক্ষে সম্ভব? না। আচ্ছা আচ্ছা, এই জন্য হচ্ছে এতগুলা অফিসে মিটিং এ আইডি আছে, পরে প্রয়োজন। কথা বলছি। তাহলে আমি একদিনে কিন্তু গ্রুপে আমি জয়েনিং হতে পারলাম না। তাহলে একবার যদি আপনার 5টা আইডি যদি আপনার থাকে, তাহলে 5টা আইডিতে কিন্তু আপনি 5বার কি করতে পারবেন, 5×5=25টা গ্রুপে 25। আপনি পোস্টটা হ্যাঁ দিতে পারবেন। এই হ্যাঁ হ্যাঁ। 25টা যদি গ্রুপে আপনি যদি দিয়ে দেন, আপনার কিন্তু কাজটা একদম সিম্পল এবং ইজি হয়ে গেল। তাহলে আপনি যে বায়ের কাজ আচ্ছা, দিয়েছে, এতক্ষণ পরে এবার ক্লিয়ার হলাম বিষয়টা। এইবার আপনার যে বায়ের কাজ দিয়েছে, বায়ের কিন্তু আপনাকে বললো যে 3 দিনের ভিতরে আমার কাজটা শেষ করতে হবে। এখন আপনি বলছেন আমার কাছে 5টা আইডি আছে, এই 5টা আইডি দিয়ে আমি যদি 100টা গ্রুপে দেই, তাহলে আমাকে সর্বনিম্ন 4 দিন সময় লাগবে। 4 দিনের আগে আমি তার কাজটা শেষ করতে পারবো না। সে বলছে তাহলে আপনি 4 দিন যদি শেষ করতে হয়, তাহলে আপনাকে মিনিমাম একটা গ্রুপে দিতে গেলে আপনাকে একদিনে তো সব গ্রুপে দিতে পারবেন না। 4 দিনে আপনি 4টে গ্রুপে দেবেন, সে কাজটা আপনার হয়ে গেল। যেটা সেখান থেকে সুন্দর করে লিখে দিয়ে সেল করে দেবে, তারা অটোমেটিক এখানে সেল করার জন্য উদ্যুক্ত হবে এবং সেখানে প্রচুর পরিমাণে সেল হবে। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছি। এবার আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে আপনি মূলত কাজ করবেন প্রায় মিনিমাম 5 আইডি। আমি এখানে দরকার একটা নোট আমি লিখে দেই, যে নোটটা দিলে আরো আপনি সহজে ক্লিয়ার বুঝতে পারবেন। প্রথম কাজ হচ্ছে আজকে যে আমি লিখে দিচ্ছি, এটা লেখাটা আপনি বললে বুঝতে পারবেন, সুন্দর করে লিখে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে 5টা আইডিতে 5টা ফেসবুক গ্রুপ। শুরুই। হ্যালো রাজুদা, আমি শুনছি, বলেন। আমি আমি একটা প্রশ্ন করতে পারি? হ্যালো, করেন, সমস্যা নেই, করেন। ওই আপনি যে বলছেন না যে 5টা ফেসবুক আইডি খুলতে হবে, তা আমার আইডি দিয়ে আমি 5টা সিমই কি খুলতে পারবো? একটা নামে একটা আইডি একটা দিয়ে কি আইডি 5টা হবে ফেসবুক খুলতে পারবো? না, হ্যাঁ। একটা আইডি দিয়ে একটাই আপনাকে হবে, দ্বিতীয় করতে পারবেন না। ও, তাহলে 5টা ফেসবুক খুলতে হলে তাহলে 5জন ব্যক্তির আইডি দিয়ে খুলতে হবে আমার, তাই রাইট। তো? 5জন ব্যক্তির আইডি, 5জন ব্যক্তির যে আইডি কার্ডে যার ছবি তার সেই নামেই দিতে হবে, নামে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, ওটা বুঝতে পারছি যে আপনার আইডিতে জন্ম তারিখ যা যা আছে সবকিছু সেইভাবেই দিতে হবে। মানে কিন্তু রিয়েল আমার আইডি। 5টা ফেসবুক খুলতে হলে তাহলে 5জন ব্যক্তিরই আইডি কার্ড এবং তার নিশানি লাগবে, তার নাম ঠিকানা সম্পূর্ণ তার থেকেই নিতে হবে, এই তো? রাইট। সব তার ছবি থাকবে, তার মোবাইল নাম্বার থাকবে, তার ভেরিফিকেশন থাকবে, সবকিছু তার থাকবে, কিন্তু ইউজ করবেন আপনি। আচ্ছা আচ্ছা ইউজ করবেন আচ্ছা আচ্ছা, বুঝতে আপনি। পারছি আমি। তার সব আচ্ছা আচ্ছা, থাকবে, এবার কিন্তু বুঝতে ব্যবহার পারছি। করতে হবে আপনার। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, এইবার এখন আপনাকে ক্লিয়ার। বিভিন্ন গ্রুপে আপনাকে জয়েনিং করতে হবে, যে গ্রুপে আপনি ওই আইডি দিয়ে আপনি জয়েনিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এবার কি বুঝতে পেরেছেন? এই আমি এই যে গ্রুপে, আমি তো প্রথমতে দেখি নাই, গ্রুপে কিভাবে প্রথম থেকে শুরু করেছেন এটা আমি বুঝতে পারি না, তবে তাহলে এইবার এতটুকু বুঝলাম যে এই ভিডিওটা আমি শেষ করি। এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, আপনি আর 15 থেকে 20 মিনিট পরে আপনি ভিডিওটা এখানে আপলোড হ্যাঁ। করেন, দেখে নিলে আপনি সব বুঝতে পারবেন। এই কথাগুলো এবং এইগুলো তো দেওয়া আছে, আচ্ছা আচ্ছা কথা দেওয়া আছে, টেনশন করে কারণ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, এটা করলে হচ্ছে আর কি। হ্যাঁ, আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ। ওকে, তাহলে এবার 5 ফেসবুক গ্রুপ জয়েনিং করতে হবে 1 নম্বর, এবং 5 পোস্টিং করতে হবে, POSTING, 5 পোস্টিং করতে হবে 5টা। এবং মিনিমাম, আবার লেখছি মিনিমাম, MINI, মিনিমাম
আপনার ফেসবুক আইডি রিয়েল আইডি থাকা লাগবে মিনিমাম 5টা। এটা কিন্তু আপনাকে কনফার্ম থাকা লাগবে। দেন তখন আপনি এই পাসগুলো সহজে করতে পারবেন। পারতে যদি মনে হয় যে আপনি এখানে 100 গ্রুপে আপনি কাজ করবেন, তাহলে আপনার পক্ষে এরকম বিভিন্ন গ্রুপে জয়েন করা সম্ভব। পাস দিয়ে আপনাকে গ্রুপে জয়েন করতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে করা লাগবে। এইটা হচ্ছে ফেসবুক প্রমোশনের জন্য বা বিজনেস প্রমোশনের জন্য সবচেয়ে বিগ একটা ওয়ার্কিং কাজ, যে কাজটা করে এখানে অটোমেটিক একটা পরিবেশ এখানে তৈরি হবে, স্মুথ সাবজেক্ট আছে এখানে একটা জায়গায়। তাহলে এই কাজটা যেটা আমি দিয়েছি, তাহলে এই কাজটা প্রথমে আপনারা করবেন এবং আগামী শনিবার থেকে আমাদের এখানে অনেক কিছু শিডিউল চেঞ্জ হবে। আমি কালকে আপনাদের আরো কিছু কোর্স করবো, যেগুলোর মাধ্যমে আপনাদের কাজটা গুলো আরো অনেকভাবে অগ্রসর হবে। সেই অনুযায়ী কিন্তু কাজটা হবে এখানে আর কি। তাহলে আচ্ছা আজকে আপাতত তাহলে আপনি যে কাজটা দিয়েছিলেন ভিডিওটা এখন একবার দেখবেন, দেখে আপনি কাজটা শুরু করে দেবেন। এবং আজকে আপনারা মিনিমাম আপনাদের যে নিজের একটা আইডি আছে, সে একটা আইডি দিয়ে আপনারা মিনিমাম 5টা গ্রুপে আজকে জয়েন হবেন। আর রাত 12টার পরে আমি আপনাদের একটা লিঙ্ক দিচ্ছি, যে মাউসের লিঙ্কটা, এই মাউসের লিঙ্কটা আপনারা 12টার পরে আজকে কাজ করবেন। ঠিক এইভাবে আপনি এখানে লিখে পোস্ট করে দেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যে গ্রুপে পোস্ট করবেন, অতএব যে কথাটা লিখবেন, একই কথা কিন্তু অন্য গ্রুপে লেখা যাবে না। ভালো করে কথাটা শুনেন। বুঝতে পারছি। আপনি যে গ্রুপে ধরেন, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা লিখতে হবে। ধরেন আমার যে গ্রুপে আমি এখানে জয়েন করছি, সেই গ্রুপে একরকম লিখছি, আর এক গ্রুপে কিন্তু ঠিক আর এক রকম লিখতে হবে। অর্থাৎ এক গ্রুপের সাথে কিন্তু আর এক গ্রুপে কখনো একরকম লেখা যাবে না। যদি আপনার লেখা এক হয়, তাহলে কিন্তু ওই পোস্টটা বাতিল বলে গণ্য হবে। ওই পোস্ট কিন্তু ফেসবুক আপনাকে শো করবে না। অতএব আপনি যখন কোনো পোস্ট করবেন, অতএব আমি যখন আপনাকে এই পোস্টটা যখন করতে দিয়েছি, এই মাউসের কথা কিন্তু একই রকম লেখা যাবে না। এক এক সময় এক এক গ্রুপে এক এক রকম লিখতে হবে। কারণ লিখতে হবে যে এক্সক্লুসিভ প্রোডাক্ট, কারণ লিখতেন যে হেভি রিজনেবল প্রোডাক্ট, এবং কেউ কোনো সময় লিখবেন যে ফ্যাশনেবল প্রোডাক্ট, কাউকে সময় লিখলেন যে স্টাইলিশ প্রোডাক্ট। মানে এক এক সময় এক রকম লিখতে হবে, যারা কখনো যেন একটার সাথে একটা জন্য মিল না হয়। যদি মিল হয় তাহলে ওই পোস্টটা কিন্তু বাতিল হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। আইডি নষ্ট হবে না, কিন্তু পোস্ট বাতিল হয়ে যাবে। তাহলে আপনি কাজ করলেন। আচ্ছা, আপনি বলছিলেন অফিসে আছেন, অফিস তো বন্ধ দেখলাম। অফিসটা আমি ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফার করে এই পাশে নিয়ে আসা হয়েছে। এই জন্য আপনার লোকেশনটা আপনার দেওয়া হয়নি আর কি। এই 5-7 দিন হলো অফিস ট্রান্সফার করছে। এখন লোকেশনটা কোথায়? এখন এই কে লাইনে। অফিস এখন অন্যদিকে। অফিসটার কথা পরে শুনি, আমাকে কাজের কথা শুনি। এই হচ্ছে বিষয়। তাহলে এখন বিষয়টা আমি আপনাকে প্র্যাকটিক্যালি এখানে কথা বলে দিচ্ছি। তাহলে এবার আপনারা আপাতত এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আপনি দেখেন, দেখে তারপরে আপনি এটা আপলোড করে নেবেন। ঠিক ঠিক আছে। আছে? আচ্ছা।